يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাইরা ও বাবার সমতুল্য মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বিরত রেখে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলার দিকে মনটাকে রুজু করে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু মুনাফিক সম্পর্কে আলোচনা। আজকে আমার বিষয়বস্তু কি সম্পর্কে বলেন? মুনাফিকের সম্পর্কে কিছু আলোচনা, যেগুলো আমাদের মধ্যে যদি বিদ্যমান থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাব। সম্মানিত ভাইরা আমার, আমরা তো আজকে এখানে জুম্মার নামাজ আদায় করার জন্য আসছি, নির্বিঘ্নে আসছি, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আতঙ্ক নাই। কিন্তু আজকে গাজাবাসীদের দিকে একটু তাকিয়ে দেখেন,
তাদেরকে আজকে জুমার নামাজও পর্যন্ত আদায় করতে দিচ্ছে না। তারা খুবই অসহায়ের মধ্যে জীবন যাপন করতেছে, অনেক কষ্টে তারা তাদের দিনগুলো যাচ্ছে। ফিলিস্তিনবাসীরা তাও একই অবস্থা। এই হায়নার দল ইসরায়েল বাহিনী প্রথমত ফিলিস্তিনকে শেষ করল, এরপরে পাশেই রাষ্ট্র ছিল প্রদেশ গাজা, ওটাকেও শেষ করে দিল। তো তারা আমাদের মুসলমান, আমাদের ভাই, আজকে তারা অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করতেছে। হাজার হাজার শিশু, মা ও বোনেরা তাদের ঈমানকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে। তাদের ঈমানের এত দাম। আল্লাহ রাসূল বলেছেন এই ফিলিস্তিনের জায়গাটাই হবে হাশরের ময়দান। সুবহানাল্লাহ। তো এই ফিলিস্তিনের ভিতরে যারা থাকবে তারা কখনোই ফিতনা, ফাসাদ, দাজ্জালের আবির্ভাব কিছুতেই এরকম ভাবে তাদেরকে বিনষ্ট করতে পারবে না। তো ভাইরা আমার, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, নির্বিঘ্নে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরেছি। এই জন্য আমরা দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা আমার, পরিশেষে আমরা গাজাবাসীদের জন্য নামাজ শেষে দোয়া করব। আমরা দূর থেকে শুধু আমাদের কাছে একটাই হাতিয়ার আছে, আমাদের কাছে কোনো পারমাণবিক কোনো অস্ত্র নাই, গুলি নাই, আমরা ওখানে যেতেও পারবো না, যাওয়ার সামর্থ্য নাই। তাইলে আমরা যদি এখানে বসে যদি আমাদের প্রিয় ভাইদের জন্য যদি দোয়া করি, তাহলে এই দোয়ার ফজিলত পৌঁছে দিবে কে বলেন? আল্লাহ। এই জন্য আমরা ফিলিস্তিনবাসীদের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার আগ মুহূর্তে আমাদের কিছু বিষয়ে জানা একান্ত প্রয়োজন, একান্ত খুবই দরকার। যেমন যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। কি বলে পাঠিয়েছে কি পাঠায়? বহু নবী রাসূল পাঠিয়েছে। কিতাবের ভিতরে লেখছে 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ, কারো কারো মতে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠাইছে। তো যত নবী রাসূল পাঠাইছে তাদের মধ্য থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই নবীরা দুনিয়াতে আসছে, তারা হক রূপে আসছে। বলেন কি রূপে আসছে? হক রূপে আসছে, অর্থাৎ সত্যের উপরে তারা দুনিয়ার জমিনে আসছে। কিন্তু এই যেখানে হক আছে সেখানে বাতিল আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আছে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কয়েকজন পয়গম্বরের নাম বলবো যে তারা হক হতে আসছে, কিন্তু বাতিল অর্থাৎ এই নবীদেরকে আবার বিনাশ করার জন্য, এই হককে বিনাশ করার জন্য বাতিল রূপও একদল আসছে। তার মধ্যে আমাদের আদি পিতা, আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হক রূপে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু বাতিল রূপে আসছে ইবলীস। বাতিল রূপে আসছে কে বলেন?
ইবলিস। ইবলিসে জান্নাতের মধ্যে একটু তার ক্ষমতা দেখাইছে, কিন্তু শেষ পর্যায়ে তার ক্ষমতা টিকে নাই। এই বাতিলও ধ্বংস। এই বাতিল কি বলেন? ইবলিস কিয়ামত পর্যন্ত ধ্বংসের একটা পাইকি থাকবে। যেমন ধরেন হাবিল যখন কাবিলকে মারিয়া হয়েছে, মারার পরে কিভাবে এমনি কোন পদ্ধতিতে মারবে এইটা ইবলিস তাকে শিখিয়ে গেছে। একটা কাকের সুরত ধরিয়া কাসাসুলাম বিয়ার মধ্যে লেখছে, একটা কাকের সুরতে ইবলিস দেখে গেছে তোমার ভাইকে এইভাবে এইভাবে মারবা, এইভাবে গর্তের ভিতরে রাখবা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দুনিয়ার জমিনে আদম সন্তানের মধ্যে যত মানুষ হত্যা করা হবে, এই হত্যার একটা ভাগ ইবলিস পাবে। হত্যার একটা গুনাহ ভাগ কে পাবে বলে? ইবলিস পাবে, শয়তান পাবে। তো কারণ সে দিকে এটা মেন হোতা আসেন। কোরআনের ভিতরে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম। বলেন কার? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন হক রূপে আল্লাহ পাঠাইছেন, কিন্তু তাকে বিনাশ করার জন্য আপনার যুক্তির বিজ্ঞান নামক একটা কম ছিল। তারা হাতের রেখা দেখে বলতে পারত যে তোর ভাগ্যে কি আছে কিবা নাই। এই বাতিলকে ধ্বংস করার জন্য ইদ্রিস আলাইহিস সালাম প্রাণপণ চেষ্টা করেছে। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে সাকসেসফুল করেছে তার ঈমানের জোরের কারণে। তৃতীয় নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে হক রূপে আসছে, কিন্তু এই নূহ আলাইহিস সালামের জমানায় বাতিল রূপে আসছে সুমিরি মূর্তি পূজা নামক একটা গোত্র। তারা এই নূহ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু পারে না। তাহলে নূহ আলাইহিস সালাম হক পথে আসছে, আবার নূহ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য বাতিল রূপে একটা প্রজাতি আসছে। আসেন হযরত হুদ আলাইহিস সালাম চতুর্থ নম্বরে। হযরত হুদ আলাইহিস সালাম যখন হক রূপে আসছে তখন বাতিল রূপে আসছে কওমে আদ। এই কওমে আদ এমনই একটা জাতি, নিকৃষ্টতম একটা জাতি। হুদ আলাইহিস সালামের এরকম ভাবে তারা একদম খারাপ ছিল, যার ভাষায় বর্ণনা করার মতো নয়। যাই হোক, এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম হক রূপে আসছে, কিন্তু আল্লাহ তাআলা এই হককে নষ্ট করার জন্য বাতিল রূপে একটা আসছে, সেটা হলো আপনার সামুদ জাতি। এই সামুদ একটা কওম, এই তারা এই হযরতে সালেহ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা নবীদের ঈমানের জোর, ঈমানের বদৌলত তাদেরকে কিছুই করতে পারে না। এরপরে সালেহ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে তখন হক রূপে আসছে, সঠিক পথ অন্বেষণ করার জন্য তিনি আসছেন, কিন্তু পাশাপাশি এই ব্যাপকভাবে বাতিলভাবে আসলো নমরুদ। আসলো কে বলেন? নমরুদ। তো নমরুদ যতই চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করতে পারে না। আগুনে হলাইল, এরপরে আপনার এরকম ভাবে জেলখানায় দিল, কত রকমের শাস্তি দিচ্ছে, কিন্তু
কিছুই করতে পারে না। বরং এই নমরুদ শেষ পর্যন্ত একটা লেখা মশা কামড়ের কারণে খাইতে খাইতে দুনিয়াতে মারা গেছে। যাই হোক, এরপরে আসছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আসছে ইব্রাহিমের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক ওই জমানায় দুইজন নবী একত্রে ছিল। ইসমাঈলের জমানায় দুইজন নবী ছিল, একজন ছিল ইসমাঈল আর একজন ছিল ইসহাক আলাইহিস সালাম। তো তিনি যখন আসছেন দুনিয়াতে হক রূপে আসছে, কিন্তু বাতিল রূপে একটা আসছে, সেটা হলো কি অপমান করিতে হকের বাতি যখন একেবারে নিষ্প্রভূত হয়ে গেছে, একেবারে শেষ পর্যায়ে গেছে, ইসমাঈল ইসলামকে মানতেছে না, টোটাল ইসহাককেও মানতেছে না, কিন্তু আল্লাহ তাআলা এই বাতিলকে ধ্বংস করেছেন। এরপরে আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম যখন দুনিয়াতে হক রূপে আসছে, তখন এই বাতিল রূপে একদল আসছে কেনান জাতি। এই কেনানরা চেষ্টা করেছিল ইয়াকুব আলাইহিস সালামকে শেষ করার জন্য, কিন্তু পারে না। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন হক রূপে, কিন্তু এই হক রূপে আসার পরে বাতিল রূপে আবার একটা আছে মাদায়েনবাসী। এই মাদায়েনবাসী তারা মনে চেষ্টা করছে বাতিল রূপে ধ্বংস করার জন্য হযরত শুআয়ব আলাইহিস সালামকে পারে না। এরপরে আল্লাহ পাঠাইলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, তখন আবার ওই ব্যক্তিকে পাঠাইলেন নমরুদে, ফেরাউন। তাহলে ফেরাউন বাতিল রূপে দুনিয়াতে আসলো, আর মুসা আসলো হক রূপে, বাতিল রূপে আসলো কে? ফেরাউন। আমরা ইতিহাস সবাই জানি। এরপরে আসলো হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম যখন আসলেন, তখন বাতিল রূপে আসছে রাফেদি বাসী নামক একটা গোত্র, রাফেদি তার ভিতরে গেছে। এরপরে যুলকিফল আলাইহিস সালাম যখন আসছে হক রূপে, তখন বাতিল রূপে একটা কওম শুরু হয়ে গেছে, দুশ্চরিত্র নামক একটা কওম চেষ্টা করেছিল বাতিল রূপে ধ্বংস করার জন্য, কিন্তু পারে না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে হক রূপে, তখন বাতিল রূপে আসছে সিনেটিক জাতি নামক একটা গোত্র, তাও কিছু করতে পারে না। এরপরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস একজন নবী, যখন তিনি আসছে, তখন কাশিউর নামক একটা অধিবাসী ছিল, এরকম ভাবে ধ্বংস করার জন্য পাও পারে না। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম যখন আসলেন, তখন একটা বাতিল রূপে কওম আসছিল, সঙ্গীত চর্চা নামক একটা বাতি, তাও কিছু করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম যখন আসলেন, তখন বাতিল রূপে সুলাইমানকে ধ্বংস করার জন্য আসলেন জেরুজালেমবাসী, যেটা বর্তমানে এই ইসরায়েল নামক দেশটা পরিণত। এটাকেই বলা হয় জেরুজালেম। কি বলা হয় বলেন? জেরুজালেম। এরা ছিল বাতিল রূপে সুলাইমান নবীকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে না। এরপরে আপনার হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন বাতিল রূপে আসলেন নিনিয়াবাসী নামক একটা গোত্র। তারা তাদের কারনামা দেখিয়া তাদেরকে অনেক বলছিল, ইউনূস আলাইহিস সালাম মানে না, একবার শেষ পর্যন্ত আমি আর তোমাদের থাকবো না, চলে গেলেন। এরপরে মাসের পেটে গেলেন। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা এই জাতি থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করলেন। এরপরে আসলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম যখন আসলেন,
তখন বনী ইসরাইলের নামক একটা গোত্র ছিল, তারা বাপের দুনিয়াতে আছে। সম্মানিত ভাইরা আমার, এরকম ভাবে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যখন আসলেন, তখন আসলো তিরস্ত অধিবাসী নামক একটা গোত্র, বাপের দুনিয়াতে আসছে। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন বাপের রূপে এই ঈসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য ইহুদিদের চরম অত্যাচার নামক একটা গোত্র তাও শুরু হয়ে গেল, কিছুই করতে পারে না। এরপরে আমার আপনার প্রাণপ্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আগমন করছে, তখন এই মুহাম্মদকে ধ্বংস করার জন্য কয়েকটা গোত্র এরকম ভাবে বিভিন্ন রকমের পায়চারা চালাইছে। তার মধ্যে একটা আছে ইহুদিরা, আরেকটা আছে নাসারা, আরেকটা আছে মুনাফিক, আরেকটা আছে মুশরিক, আরেকটা আছে কাফের গোষ্ঠী। এই কয়েকটা গোষ্ঠী মিলিয়ে আমার একই নবীকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের পায়চারা করছে, কিন্তু পারছে কারণ হকের মধ্যে আছে কে? এই 25 জন নবীর ব্যাপারে তারা হক করে দুনিয়াতে আসছে, তাদের কাছে আবার বাতের দুটোর একটা জিনিস আসছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার দুনিয়াতে মানুষ বসবাস করে, একটা মানুষের শত্রুও থাকবে আবার মিত্রও থাকবে। একটা মুসলিম ইমাম সাহেব সব মুসলিমদের তাকে ভালোবাসবে এমনও না, কিছু মুসলিম আছে খারাপ জানবে, আবার কিছু মুসলিম আছে ভালো জানবে। তাহলে যারা ভালো জানতেছে এরা হক পাবে, যারা খারাপ জানতেছে এরা বাতিল পাবে। এটাই এই জন্য যুগ যুগ ধরে যতই বাহানা করছিল, এই যতগুলা বাতিল গ্রহণ করেছি, দুনিয়াতে একটাও বর্তমানে আছে? সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, কত লীলা খেলা আল্লাহ দেখাইছে। এই জন্য ভাইরা আমার, আমরা সব সময় যতদিন রূপটা বেঁচে আছে ততদিন পর্যন্ত আমরা হক পথে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলাই বলতেছেন সূরা আসরের মধ্যে, আল্লাহ নিজেই বলতেছেন যে আমি সময় পছন্দ করে বলতেছি, কারণ সময়টা সবচেয়ে দামি একটা জিনিস। ওয়াল আসর, আসর মানে একটা সময়। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষগুলো লাফি খুসরি, ধ্বংসের মধ্যে আছে। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে আছে বলেন? ধ্বংসের মধ্যে আছে, কিন্তু তারা ধ্বংস নাই। পরের আয়াতে আল্লাহ বলতেছে ইল্লাল লাযিনা, কিন্তু তারা না, আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক পথে চলছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা হক পথে চলতে গিয়ে বিভিন্ন বিপদ হওয়ার পরে সবর করছে, তারা কিন্তু ধ্বংসের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। এজন্য আমার যদি জিহ্বাটা কেটেও দেয়, তারপর কখনোই আমি বেহক পথে যাব না। আপনারা একজন ওয়ারিসের নাম শুনছেন কিনা জানি না, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাম শুনছেন? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাম শুনছেন? শোনেন কি চিনা জানি না। হযরতকে আপনার 22 দিনের রিমান্ডে দিয়েছিল। উনি করেছেন আলেম, যে কিছুদিন আগে ওলামায়ে কেরামকে ধরে নিয়ে গেছেন মামুনুল্লাহ সহকারের মতো ওলামায়ে কেরাম। তো হুজুরে বলল যে 22 দিনের ভিতরে এরকম ভাবে মামলা দিছে। হুজুরের মামলাটা দিছে কি, যে উনি কারখানা মানি ব্যাগ চুরি করছে, এরকম একটা মামলা দিছে। তো ওনাকে বলছে যে তুমি কাদিয়ানীদের মতো তুমি বিশ্বাস চলতাম না, কন্যাও তুমি না। মানে পুলিশ বলতেছে চন্দ্রিত ভালো ঘুরিয়া দেই বা যেটা ঘুরিয়া। খালেদ সাইফুল্লাহ বলতেছে হে পুলিশ ভাই, তোমার জন্য যে আশ্রয় নিযুক্ত, আমার জন্য আশ্রয়, তোমাকে যে মালিক পাঠাইছে আমাকে ওই মালিক পাঠাইছে। তুমি যদি আমাকে এরকম ফেরত দিয়ে যদি সব উঠেও নাও, বাইরে যদি সারাদিন পিটাও, তারপরে আমি কখনোই হক ছাড়া বেহক পাবে কখনই আমি যাব না।
যতই চেষ্টা করো, দেও মারো। পুলিশ বাহিনীরা এই ওলামা ইকরামদের প্রতি অনেক অত্যাচার করেছিল, কিন্তু এখনো অনেক পুলিশ ভাই এক সিঙ্গা সাথীও আছে, কত ভালো ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও আছে। তো এই জন্য আমরা হক পথে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো আমার যেই বিষয় আলোচনা করার কথা ছিল যে মুনাফিক, এই সম্পর্কে আজকে যে খুতবার আলোচনা, মুনাফিক সম্পর্কে আলোচনা। মুনাফিক কাকে বলে, এটা কয় ধরনের এবং মুনাফিকের শাস্তি কিরকম, তিনটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকুন শব্দ হলো, এই মুনাফিক নিয়ে একটা সূরা নাযিল করেছে, সূরাতুল মুনাফিকুন। এই মুনাফিক দিয়ে একটা কি নাযিল করেছে বলেন, সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে। এই মুনাফিক এই শব্দটা একটা আরবি শব্দ, এটার বহু বচন হলো মুনাফিকুন। বলেন বহু বচন কি? খুব খেয়ালের সাথে শেষ বয়ান বলতেছি ইনশাআল্লাহ। এরপরে নামাজের জন্য প্রস্তুতি নিন। এরপরে ইসলামী পরিভাষায় এই মুনাফিক কাকে বলে? ইসলামী পরিভাষায় বলতেছে মুনাফিকের অর্থ হলো প্রতারক। বলে কি? প্রতারক। আবার কেউ কেউ বলতেছে ভণ্ড ধার্মিক, কেউ কেউ বলতেছে কি বলেন? ভণ্ড ধার্মিক। এরপরে এই মুনাফিকের আবিধানিক অর্থ পরিভাষায় কি বলতেছে? যে যেই ব্যক্তি, খুব খেয়াল করে, মুনাফিক কাকে বলতেছে? যেই ব্যক্তি প্রকাশ্যে ইসলামের চর্চা করে, জ্ঞান অর্জন করে, ভালো কথা বলে, কিন্তু অন্তরের ভিতরে তার কুফরি, অন্তরের ভিতরে তার কি বলে? কুফরি, অর্থাৎ খারাপ ধারণা। এটা কি বলা হয়? মুনাফিক। এটা কি বলা হয়? কি বলে? মুনাফিক। আর এই ধরনের লোককে বলা হয় নিফাক। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকের থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি আপনি কেউই আল্লাহ তাআলার কাছে ধরা যদি খাই বাঁচতে পারবো না। কোরআনের ভিতরে শতাধিক আয়াত রয়েছে মুনাফিকুন সম্পর্কে। তবে একটা হাদিস আমি আপনাদেরকে বলবো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। দেখেন এই হাদিসটা কোথায় কোথায় আছে তাও বলতেছি। সিয়াসেত্তা যে 6খানা কিতাব আছে তার মধ্যে আছে বুখারী শরীফ সবার ঊর্ধ্বে। এই বুখারী শরীফের 2682 নম্বর হাদিস মুনাফিক সম্পর্কে আলোচনা। এরপরে দ্বিতীয় স্তরে আছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভিতরে হাদিস নম্বর হইল 3178 নম্বর। এরপরে আছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভিতরে 58 নম্বর। তিরমিজি শরীফের নাম, তিরমিজি শরীফ যে হাদিস খানা রয়েছে ওই হাদিসের ভিতরে লেখছে 3732 নম্বর, এবং নাসাই শরীফ 5020 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফ 4688 নম্বর। তাহলে এই কয়েকটা কিতাবের ভিতরে একটা হাদিস নিয়ে আসছে। এই হাদিসটা কত গ্রহণযোগ্য তা বুঝেন। এই হাদিসের ভিতরে কি বলছে? যে মুনাফিকের স্বভাব হলো 4টি। বলে মুনাফিকের স্বভাব হলো কয়টি? 4টি। এই 4টা স্বভাব কোন মুসলমানের মধ্যে যদি আপনি দেখেন তাহলে কিবা দেখেন, এটা আমার দরকার নাই। যদি এই 4টার যে কোনো একটা নিজের মধ্যে আছে মনে করেন তাহলে বুঝবেন যে আপনি শেষ হয়ে গেছেন। কেমন? 1 নম্বর, সম্পদ আমানত রাখার পরে তা গায়ে তুলে তাকে ফিরে গেছে। মনে করেন আমাদের দৌলত করে, আপনাদের এখানে কথা বলি না, দলিল দেওয়া দলিল ভেঙে আছে, এমন কাজ না নেই। আসল দলিল কিন্তু মালিকের কাছে, কিন্তু নকল দলিল দলিল ভেঙে আছে, ভগবান মনে হরণ ক্রিয়া হয়েছে।
সম্পদ। এজন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি এক তিল কাকে বলে, তিল কাকে বলে, একটা সরিষার দানারে 70টা ভাগ করলে এক ভাগকে বলা হয় এক তিল, কিংবা এক দানা। এই এক তিল পরিমাণ যদি আপনি জমি যদি বাড়িয়া খান, কারণ বোনের হোক, ভাইয়ের হোক, কিংবা কারণ হোক, তাহলে এই জমি আপনার মাথায় 7তম আসমান এবং জমিনের ভার দিয়া আসলে পারবেন নাও। সামান্য 10 কেজি বোঝালে 3 কিলোমিটার বলিয়া যায়, আর 7টা আসমান 7টা জমি কেটে দেবে মাথায়, বুঝে আসা। এই জন্য সম্পদ কারো সম্পদ মারব না, কেউ কারো সম্পদ আজ পর্যন্ত এই যে এখানে যে কবরগুলো রয়েছে এরা কি জায়গা জমিনের মালিক ছিল অনেক সময়, কিন্তু আজকে তারা জমি নিয়ে ঘুমাইতে আছে, বলেন জমিটা দিয়ে খায়, এই জমি নিয়ে যাইতে পারবে না ভাই আমার। এই জন্য মুনাফিকের এক নম্বর কাজ হচ্ছে যে সম্পদ আমার রাখার পরে এটাকে গায়েব করিয়া দেয়, হরণ করিয়া ফেলেছে। দ্বিতীয় নম্বর, কথা বলার সময় মিথ্যা কথা বলে, কথা বলার সময় কি বলে বলেন, মিথ্যা কথা বলে, মানে এমন ভাবে সাজানো মিথ্যা কথা বলবে মনে করতে সত্য, মনে হচ্ছে কি, কারণ বুঝবে না যে এই লোকের মিথ্যা কথা বলতেছে। কারণ এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, রোজা পড়নেওয়ালা, তাবলীগ করনেওয়ালা, কিংবা ইসলামী শাসন আন্দোলনের লোক, কিংবা জামাত ইসলামের লোক, খুব সুন্দর একজন মানুষ, কিন্তু এমন ভাবে কথা বসায় বলবো পরে খবর লাগে দেখতেছি কিছুই না। আছে না ভাই, এরকম আছে না ভাই? আল্লাহ আমাদের হেফাজত করবে, আমিন। 3 নম্বর, ওয়াদা করার পর তা ভঙ্গ করে, এটাও কিন্তু আপনি ওয়াদা করিয়া কি করে বলেন, ভঙ্গ করে। ব্যয় দাওয়াত দিছে, ব্যয় আপনি কিন্তু এবার এটা আসবে ইনশাআল্লাহ, আসবো, ওয়াদা হয় আসবেই, ওয়াদা দিছে কিন্তু যায় নাই, এই যে ভঙ্গ করে না মুনাফিকের আলামত। আর যদি মনে করেন যে ইনশাআল্লাহ যাব, তাইলে এর ভিতরে একটা মাসালা দাঁড়াইতে পারে, যদি আল্লাহ চায়, আল্লাহ চায় চাইতে পারে না, কিন্তু ওয়াদা করিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। এমন বহু মানুষ আছে সমাজের মধ্যে, বউয়ের 3 তালাক দিয়ে দিচ্ছে রাগের খেলায়, এখন দিয়া ওইটা আছে কি যে রাগের খেলায় তালাক দিলে তালাক হয় না, হেয়ার মশলা হেরে দিতে আছে, কথা বুঝেন নাই? রাগের খেলায় তালাক দিলে তালাক হয় না, কত রকমের মশলা বের হইতেছে ভাই আমার, এই সব ওইটা ফেটনা ফেটনা। আমার কি কয় ঘুরে গেলে দিয়ে আপনি কাছে একটা বাড়ি নিয়ে দিল, আরে বাবা তুমি কেন এই ভাগের মাথায় তুমি তাদের বাড়া করতে গেলে দুই কাছে ভাববা না, অসমান মাথা এটা থেকে বেড়ে যায়, তারা কেন নাম নির্দিষ্ট যায় জিনিস যদি দেয় চিরজীবনের জন্যই সংসার সাজানো গোছানো সংসারটা একদম লাগে যেন একটা আমেরিকার একটা খুব কষ্ট ঘরে করতে সস। আবার তালাক দিয়ে গেছে তোমাদের বেশি ক্ষমতা মনে করতে পারছে হারাম, আপনি আপনার স্ত্রীর সাথে এখন বর্তমানে জিনায় লিপ্ত আছে, আর এই জিনাটা যদি কোনো দুনিয়াতে সন্তান আসে সে হবে জানার সন্তান, নাউজুবিল্লাহ। এই জন্য দিলকে ঠিক রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, অশ্লীল গালি দেয়, এটা পুরাপুরি একটা আলাদা। দুজনে ঝগড়া লাগছে, এখন পায় না ধরে গিয়ে তো যায় আর গালি ব্যবস্থা করতে চায়, এর কোনো কাছে না নেই। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি গালি দেয় সে ফাসিক, নাউজুবিল্লাহ। আর যে হত্যা করে সে কুফরি করে।